একুশের আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে এবার বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জজিব হোসেন। জজিব, বগুড়া একুশের আয়োজন কেমন দেখছেন? সর্বস্তরের মানুষের ঢল কেমন? তারা শহীদ মিনারে এসে কি বলছেন? একুশ আমার বর্ণমালায়, একুশ আমার নারীতে নারীতে, ঠিক এই একুশটি যেন বয়ে নিয়ে এসেছে বগুড়ার যে শহীদ মিনার প্রাঙ্গণ। সেই শহীদ মিনার প্রাঙ্গণে আমি সকাল থেকে এসে দেখেছি যে মানুষের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা এবং যে উৎফুল্লতা নিয়ে তারা এই দিনটিকে পালন করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন জাতির যে শহীদদের প্রতি এবং যারা এখানে ভাষা শহীদ রয়েছেন তাদের প্রতি। তারা বলছেন যে আসলে এই ভাষা শহীদকে কেন্দ্র করেই কিন্তু মুক্তিযুদ্ধের যে প্রেরণা ছিল সেটি তারা পেয়েছিলেন। ঠিক একইভাবে যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানেও কিন্তু তারা এই প্রেরণাটি পেয়েছেন বলে আমাদেরকে বারবার করে বলছেন। এবং তারা একই সাথে বলছেন যাতে আর কোনো স্বৈরাচার আর কেউ এই দেশের মানুষের উপরে তারা কোনো ধরনের জুলুম অত্যাচার চালাতে না পারে, এই জন্য তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সচেতন রয়েছেন এবং তারা প্রয়োজনে আরও যদি প্রাণ দিতে হয় কিংবা আরও যদি আত্মহতি দিতে হয় সেই জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আজকের ভাষা দিবসের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আমরা সকাল থেকেই দেখেছি যে এখানকার যে রাজনৈতিক সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারা কিন্তু একে একে আসছে এবং তাদের যে শ্রদ্ধা এই শহীদ মিনার এবং ভাষা শহীদদের প্রতি তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু বেশ ঢল নেমেছিল, এখন কিছুটা কম, তবে আশা করা যাচ্ছে যে আরও আধা ঘন্টা পরে অর্থাৎ 9টার পরে থেকে আরও হয়তোবা এই লোকজনের আনাগোনা বাড়বে। এবং এই শহীদ মিনারকে ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেছি আমি, সেটি কিন্তু গত কয়েকদিন থেকে আমি দেখেছি বেশ ভালোভাবে চলছে। তো আসলে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা সাদা পোশাকে রয়েছেন এবং তারা দেখছেন যে কোনো ধরনের যদি নাশকতা কেউ করার চেষ্টা করে সেই বিষয়গুলো কিন্তু তারা লক্ষ্য করছেন। এবং এই আসলে শহীদ মিনারকে কেন্দ্র করে কিন্তু বই মেলার আয়োজন করা হয়েছে এবং এই বই মেলায় আমরা দেখেছি যে ছোট বড় সবাই কিন্তু এই বই মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছেন এবং তারা বলছেন যে আসলে বই মেলার স্টল যদি আরো বাড়ানো যায় তাহলে হয়তোবা, এবং বইয়ের যদি সংখ্যা বাড়ানো যায় তারা হয়তোবা আরো বইমুখী হবেন এবং এই নতুন প্রজন্ম আরো কিছু শিখবে। বগুড়া থেকে একুশের আয়োজনে জানাচ্ছিলেন সহকর্মী জজিব হোসেন। এবার বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন। বরিশালে একুশের আয়োজন কেমন দেখছেন? এই মুহূর্তে সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? সারাদিন কি ধরনের আয়োজন আছে? জি, আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে যদি আমি দেখাই যে আসলে মানুষের ভিড় কিন্তু আসলে বাড়ছে। দীর্ঘ সারিবদ্ধভাবে তারা কিন্তু এখানে আসছেন, এখনো শ্রদ্ধা নিবেদন করছেন। সকাল থেকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে সারিবদ্ধভাবে একে একে ফুল দিয়ে যাচ্ছেন। অনেকে ব্যানার নিয়ে এসেছেন, বর্ণমালা হাতে করে নিয়ে এসেছেন, বিভিন্ন ভাবে তারা কিন্তু আসলে শ্রদ্ধা জানাতে এখানে জড়ো হয়েছেন। আমি রাস্তায় দেখেছি যে আসলে কিন্তু রাস্তায় এখনো অনেক মানুষের ভিড় রয়েছে। বেলা যত বাড়ছে মানুষের ভিড়ও তত বাড়ছে। এই মুহূর্তে যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সংখ্যাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন সংগঠন কিন্তু এখানে এসেছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। সকাল 10টার দিকে বরিশাল বিএনপি এখানে আসবেন এবং বিএনপি নেতাকর্মীরা এখানে আসবেন এবং তারা শ্রদ্ধা জানাবেন এমনটাই কথা রয়েছে। এর আগে গত রাত 12টা 1 মিনিটে থেকে কিন্তু প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। দিনব্যাপী কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে এটি পালিত হবে এবং এখানে কিন্তু বরিশাল শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, সেখানে পুরস্কার বিতরণ করা হবে এবং পরবর্তীতে কিন্তু সন্ধ্যায় কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা যেটি দেখেছি যে আসলে যারা আসছেন সকাল থেকে, সকাল 7টার আগে থেকে কিন্তু আমরা এখানে দেখেছি দীর্ঘ একটি লাইন ছিল মানুষের এবং সেই লাইন কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। এখনো কিন্তু রাস্তায় মানুষের দীর্ঘ সারি রয়েছে, তারা একে একে ঢুকছেন, ঢুকে কিন্তু তারা আসলে এখানে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। আসলে যারা আসছেন তারা ব্যক্তিগতভাবে অনেকে এসেছেন নিজেদের সন্তানদের নিয়ে, অনেক শিশুরা এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে আসলে নিজেদের সন্তানদের ভাষা আন্দোলনের যে বিষয়টি, সেই ইতিহাসকে জানানোর জন্য, এই দিবসটি কিভাবে পালিত হয় সেইটিকে জানানোর জন্য কিন্তু আসলে তারা তাদের সন্তানদের এখানে নিয়ে এসেছেন এবং এখানে তারা সেই বিষয়টি তাদের কাছে
তুলে ধরছেন। অনেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু জাতীয় পতাকা নিয়েও এখানে এসেছেন এবং যে বৈষম্যের জন্য মানুষ এখানে লড়াই করেছেন সেই বৈষম্য নিয়ে কিন্তু তারা কথা বলছেন। তারা বলছেন যে আসলে এখানে তারা বৈষম্য চাচ্ছেন না, তারা চাচ্ছেন স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র যেখানে সবাই যে যার মতো করে নিজের মতো করে কথা বলতে পারবে এবং সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।